প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। আজ দুপুর 1:10 বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সেখানে বিভিন্ন বয়সেরই শিক্ষার্থীরা ছিল। তারা কিভাবে বিমান বিধ্বস্ত হওয়ার পরে নিহত হয়েছে, প্রত্যক্ষ একজন দোষীর সাথে আমরা কথা বলবো। ভাই, আপনি তো দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। এখানে একটা বিমান দুর্ঘটনার শুনতে পারছি, তারপর সাথে সাথে আমরা এসে পড়ছি। একটার সময় আসছি, তখন আমি আসার 10 মিনিট আগে এই ঘটনাটা ঘটছে। এখন দেখলাম, আমি শুনতে পারছি যে পাইলট যিনি ছিল উনি হয়েছে যাইয়া মেয়ে, যে মহিলা উনি হয়েছে যাইয়া প্যারাশুট দিয়ে এরপরে উনি নামছে। নামার সাথে সাথে নামার সাথে সাথে উনি ওই গাছে বাজছে। গাছে বাজার পরে উনি নিচে পড়ছে, টিনের উপরে পড়ে, একটা মাদ্রাসার টিনের উপরে পড়ে ফ্লোরের নিচে, টিন ছিদ্র হয়ে ফ্লোরের নিচে পড়ে গেছে। এটা শুনতে পারছি আমরা, যেহেতু একটা মাদ্রাসা ছিল ওখানে, ওই মাদ্রাসায় এই ঘটনা ঘটেছিল। আমি পাইলটকে যখন আসছি তখন হেলিকপ্টার নিয়ে মাঠের ভিতরে নামছে। তারপর ওই তাদের যে নেওয়ার যন্ত্র খাট, ওইটাই করে নিয়ে তারপরে হেলিকপ্টারে উঠাইছে। তখন হেলিকপ্টার চলে গেছে তাকে নিয়ে। মহিলা পাইলট ছিল নাকি? মহিলা উনি এখানে ছিল না। উনি প্যারাশুট দিয়ে, শুনতে পারছি আমি, উনি প্যারাশুট দিয়ে পড়ছে, কিন্তু একটা গাছের উপরে পড়ার পরে ওনার প্যারাশুট ফুলে যায় নাই। এই কারণে ওই গাছের উপরে পড়ে মাথায় আঘাত লাগে, শুনতে পারছি। মাথায় আঘাত লাগার পর টিনের উপরে পড়ছিল, টিনের উপরে পড়ে মাদ্রাসার নিচে ছিদ্র হয়ে পড়ে, শুনতে পারছি ওখানেই মারা গেছে উনি। না, ওখানে বিল্ডিংয়ের যে ছাদ এবং কলম, এইটা ছিদ্র হয়ে ভিতরে ঢুকে গেছে, একেবারে মাটির নিচে পড়ে গেছে। তখন হয়েছে যাইয়া বিভিন্ন বাহিনী উদ্ধার করে ওই যে যন্ত্রাংশগুলা এগুলা দেখছি উদ্ধার করে নিয়ে আসতেছে। আর প্রথম অবস্থায় তো দেখছি অনেক নিয়ে আসছে, অনেক লাশ অ্যাম্বুলেন্সে ঢুকাইছে, কেউ নিহত হয়েছে, কেউ আহত হয়েছে। এই অবস্থায় উপরে ভিতরে অ্যাম্বুলেন্সে নিয়ে চলে গেছে। এগুলো দেখতে অনেক